সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد যে বান্দা নাকি আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি ওই বান্দাকে আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই এবং কাল কিয়ামতের দিন আমি ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না ভাই সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আবার বলেন রব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার নিয়ামত পায় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ওই বান্দাকে আমি কাল কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে পৌঁছাই দেব। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর জাহান্নামটা অনেক ভয়ানক হবে। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ আমাদেরকে পৌঁছাই দেব যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি। বিশ্বনবী বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমিদুনা আল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে বান্দা নাকি দুনিয়াতে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবে, দুনিয়াতে সুখে দুঃখে যে নাকি আল্লাহর প্রশংসা করবে আল্লাহর শুকরিয়া আদায় করবে, কিয়ামতের দিন ওই বান্দাকে সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সবাই তো ইনশাআল্লাহ জানি না, হয়তো কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে কাদেরকে ডাকা হবে জানেন? যদি না জানেন তাহলে শিখাই দেব। আমাদের সাথে একটু কথা বলবেন, যদি কথা না বলেন তাহলে হয়তো ভাববা আপনারা আমার কথা বুঝেন না, আর যদি আমার সাথে কথা বলেন তাহলে হয়তো ভাববা আমিও আপনাদেরকে বুঝাইতে পারতেছি আপনারাও আমার কথা বুঝতেছেন। ইনশাআল্লাহ উত্তর দিবেন তো? ইনশাআল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কাদেরকে জান্নাতে নেওয়া হবে? উম্মতে মুহাম্মাদি তো যাবে, কিন্তু যারা নাকি এটা আপনাদের বলবো ইনশাআল্লাহ, ওই জন্য বলছি আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমিদুনা আল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। কাল কিয়ামতের দিন তাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে যারা নাকি সব সময় দুঃখে কষ্টে সব সময় আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে না সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করলে কি গুনাহ হবে আমাদের? সব সময় কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, সবাই বলবেন আলহামদুলিল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে যায়। ওই জন্য দোয়ার মধ্যে সব সময় আল্লাহর নাম নেবেন বেশি বেশি। দোয়া করেন না যে সময় মোনাজাত করেন আল্লাহর কাছে, আল্লাহর নামটা বেশি বেশি নেবেন, তাহলে আল্লাহ খুশি হয়ে যায়। দরকার আছে না নাই? ওই জন্যই সব সময় আল্লাহর প্রশংসা করবেন। কারণ সাহাবারা যখন নাকি আল্লাহর নবীর আদেশ শুনতেন উপদেশ শুনতেন ওই সময় এমন করে আমাদের মতো থাকতেন না। হয়তো ভাইয়েরা ওইখান থেকে ঘোরাফেরা করতেছে, একটু ভালো করে বসে যান। আল্লাহর নবীর সাহাবারা যেমন করে নাকি আল্লাহর নবীর কথা শুনতেন, কোরআন এবং হাদিসের কথা শুনতেন, ওই সময় সাহাবারা একজন সাহাবা খরিকাটা একজন সাহাবা ছিলেন। আল্লাহর নবী যখন নাকি তালিম দেওয়ার জন্য ওইখানে এলান করে দিলেন, সাহাবাদেরকে বললেন ও সাহাবা তোমরা কে কোথায় আছো এখানে বসে যাও, আল্লাহর নবী এখন কোরআনের বায়ান করবেন, আল্লাহর নবী এখন ওয়াজ করবেন, তখন যে এখানে আসো সমস্ত সাহাবারা এইদিকে বসে যাও। আল্লাহর নবীর কথা শুনে সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর দরবারে হাজির হইলেন, বিশ্ব নবীর দরবারে উপস্থিত হইলেন। হওয়ার পরে একজন খরিকাটা সাহাবী তিনি একজন আসতেছিলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই আযানটা শোনার সাথে সাথে আল্লাহর নবীর মজলিসের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর মজলিসের মধ্যে খড়ির বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছিলেন, অনেক সময় টানা 2-3 ঘন্টা ওয়াজ শুনলেন। আল্লাহর নবী যখন নাকি ওয়াজ শেষে মুনাজাত শেষে ওই সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী তুমি হয়তো বসে বসে ওয়াজ শুনতে পারতা, কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কেন ওয়াজ শুনলা? টানা 2-3 ঘন্টা তুমি ওয়াজ শুনলা, ওই খড়ির বোঝা মাথায় নিয়ে তুমি ওয়াজ শুনলা, হয়তো তুমি খড়ির বোঝাটা মাথার নিচে মাটিতে নামাইতে পারতা, কিন্তু ওই খড়ির বোঝাটা জমিনে কেন নামাও নাই? খড়ির বোঝাটা মাথায় নিয়ে কেন এত টাইম তুমি ওয়াজ শুনলা? ওই সাহাবী বললেন, ও আল্লাহর রাসূল আপনি তো বলেন নাই খড়ির বোঝা মাথায় না, খড়ির বোঝা জমিনের মধ্যে রেখে তারপর ওয়াজ শোনো। এইখানে এলান করা হয়েছিল যে যে অবস্থায় আছো, যে যে এখানে আছো
আল্লাহর নবীর কথা শোনার জন্য এখানে এসে যাও, তার জন্যই সবাই ওইখানে উপস্থিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যখন নাকি তিনি দাঁড়িয়েছিলেন তখন বললেন, এত আল্লাহর নবীর মায়া ছেলে, আল্লাহর নবীর এত ভালোবাসা ছিলেন, আল্লাহর নবীর ভালোবাসা এত ছিলেন, এত মায়া করতেন আল্লাহর নবীকে। খড়ির বোঝা মাথায় নিয়ে অত সময় টানা 2-3 ঘন্টা ওয়াজ শুনলেন। ওই জন্য আমরা ইনশাআল্লাহ যত সময় থাকবো ভালো করে আল্লাহর ইখলাসের নিয়তে এখানে বসবো। ইখলাসের নিয়তে যদি আল্লাহকে ভয় করে যদি বসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা নাকি আল্লাহকে ইখলাসের নিয়তে, আল্লাহকে ইখলাসের সহিত ভয় করবে, আল্লাহকে যারা নাকি ভয় করে এখানে বসবে, হয়তো আল্লাহর কথা স্মরণ করবে, তাদেরকে কাল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন একটা পুরস্কার দিবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাদেরকে রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে দুনিয়াতে। কিসের ব্যবস্থা? তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর হলো ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনি নিজে ওইটা টের পাবেন না। বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আমরা নিজেও বুঝতে পারবো না। এটা কি করলে? আল্লাহকে ভয় করলে। আল্লাহকে ভয় করি না সবাই ইনশাআল্লাহ? আমরা সবাই তো জানি, বিশ্বনবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বুনিয়াল ইসলামু আলা খামসিন, মুসলমান ইসলাম হলো 5টা জিনিসের উপরে ভর করে। ইসলাম 5টা জিনিসের 5টা বস্তুর উপরে চলে। তার মধ্যে থেকে হয়তো আমরা সবাই জানি, আমরা 1 নম্বর হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সবাই জানি 4টা। আর 5 নম্বর হলো কলিমা। এই কলিমাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে অন্তরের দ্বারা আল্লাহকে বিশ্বাস করতে লাগবে। সবাই ইনশাআল্লাহ করি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলে আমরা স্বীকার করতে লাগবে। আর আল্লাহর নবীর ওই সুন্নাতগুলো মেনে চলতে লাগবে। যদি আমরা মেনে চলি তাহলে আমরা ভাববো পাক্কা মুসলমান ইনশাআল্লাহ। বলে আল্লাহর এই আদেশগুলো, আল্লাহর উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, যে উপদেশগুলো আমাদেরকে করেছেন, ওই উপদেশগুলো যদি আমরা মেনে চলি তাহলে তার মধ্যে আমাদের কল্যাণ আছে না নাই? আছে না? আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধানগুলো, উপদেশগুলো আমাদেরকে করেছে, ওই উপদেশগুলো মেনে চলেন। তার চাইতে বেশি মানতে যাবেন না, কারণ রব্বুল আলামিন বলেন, তার চাইতে যদি বেশি মানতে যাও, বেশি বুঝতে যাও, তাহলে তার মধ্যে তোমাদের লানত আছে না নাই? আছে না? হয়তো আপনি এশার নামাজ পড়েন 4 রাকাত, কয় রাকাত পড়েন? এশার ফরজ নামাজ কয় রাকাত পড়েন? 4 রাকাত। আপনি যদি মনে মনে ভাববেন যে এটা তো সওয়াবের জিনিস, এটা সওয়াবের একটা ইবাদত, আমি 4 রাকাত করব না 5 রাকাত করব, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে না? কেন গুনাহ হবে? এটা তো নামাজ, নামাজ পড়লে সওয়াব হয় না? রাসূলের হুকুম বাইরে গেল, এটা আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে বেশি হয়ে গেল, অতিরিক্ত হয়ে গেল। ওই জন্যই যা আল্লাহ এবং আল্লাহর রাসূল যে উপদেশগুলো আমাদেরকে করেছে, ওই উপদেশগুলো মেনে চলবো। কারণ দেখা যায় যে উপদেশগুলো আমাদের হয়তো অনেক মানুষরা মুরব্বী হয়ে গেছে, নিজের সন্তানদেরকেও বোঝানোর দরকার আছে, নিজের সন্তানদেরকে এখন শেখানোর দরকার আছে। আছে না? হয়তো আমরা মুরব্বী হয়ে গেছি, সন্তানরা বাবাদেরকে কথা শোনে না, সন্তান বাবার কথা শোনে না, মার কথা শোনে না। আছে না? এই সন্তানগুলোকে কেমনে করে বোঝাবেন, কেমনে করে চালাবেন, তার জন্য আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে একটি টিপস বলে দিয়ে যাব। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাম নাম শুনছেন না? কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন। কয়টি সূরা? 114
14টি। তার মধ্যে থেকে হলো 8 জন হলো ব্যক্তির নামে আল্লাহ কোরআন নাযিল করেছে। কয়জন? 8 জন। 8 জন মানুষের ব্যক্তির নামে আল্লাহ কোরআন নাযিল করেছে। তার মধ্যে থেকে হলো 6 জন নবীদের নামে কোরআন নাযিল করেছেন। কয়জন? 6 জন নবীদের নামে, আর 2 জন হলো ওলিদের নামে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 8 জন ব্যক্তির নামে আল্লাহ কোরআন নাযিল করেছেন, তার মধ্যে থেকে হলো 6 জন হলো নবীদের নামে, আর 2 জন হলো ওলিদের নামে। ওলিদের নাম হলো, একজন হলো মহিলা ওলি, আরেকজন হলো পুরুষ ওলি। একজন মহিলা ওলি, আরেকজন পুরুষ ওলি। 1 নম্বর নবীর নাম হলো সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। আছে না নাই? আছে না? সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। কয়টা হলো সূরা? 6টা সূরার নামে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নামে সূরা নাযিল করেছেন। আর 2 জন হলো ওলিদের নামে, একজন হলো হযরত লুকমান আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। তিনারা 2 জন ওলি ছিলেন, একজন হলো মহিলা ওলি, আরেকজন হলো পুরুষ ওলি। নাম শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের জন্য কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল করে দিলেন। কাফহা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। সুবহানাল্লাহ পড়েন। ওই মারইয়াম আলাইহিস সালামের নামে কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলুন, তিনি কে? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাম এত সুন্দর একজন নারী ছিলেন, দুনিয়ার সাধারণ পুরুষ তিনার সাথে পারবেন না কখনো। হযরত মারইয়াম আলাইহিস সালাম এমন একজন নারী ছিলেন, হযরত মারইয়াম আলাইহিস সালাম যে যখন নাকি গর্ভের মধ্যে ছিলেন, তিনার মা যখন নাকি গর্ভে ছিলেন, তিনার মা তিনার জন্য মান্নত করেছিলেন যে আমার পেটের মধ্যে যে সন্তানটি আছে, হয়তো মহিলা হোক বা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত বাইতুল মুকদ্দাস নামের একটা মসজিদ, ওই মক্কা শরীফের বাইতুল মুকদ্দাস মসজিদের আমি খাদিম বানিয়ে দিব। কি করব? মারইয়াম আলাইহিস সালামের মা যখন নাকি গর্ভে ছিলেন, তখন বললেন আমার পেটের থেকে যে সন্তানটি ভূমিষ্ঠ হবে তাকে আমি বাইতুল মুকদ্দাসের খাদিম বানিয়ে দিব। তখন হঠাৎ করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখে যে ওইখানে একজন মহিলা মারইয়াম আলাইহিস সালামের জন্ম হয়েছে। কিন্তু তিনি টেনশনে পড়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার, এখন কি করব? মারইয়াম আলাইহিস সালাম তিনি তো একজন মহিলা সন্তান হলো, এখন তাকে আমি কেমনে করে খাদিম বানাই? আল্লাহ বলেন, ও মারইয়ামের মা, তুমি মারইয়াম আলাইহিস সালামকে তুমি বাইতুল মুকদ্দাসের খাদিম বানিয়ে দাও। ওই মারইয়াম আলাইহিস সালাম কোনো সাধারণ মহিলা না, দুনিয়ার কোনো পুরুষও তার সমতুল্য হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মারইয়াম আলাইহিস সালামের কত পাওয়ার ছিলেন মারইয়াম আলাইহিস সালাম। তিনি মহিলা হতে পারেন, কিন্তু অনেক ক্ষমতা ছিলেন তার কাছে। মারইয়াম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের মধ্যে সারা দিন মসজিদ সাফাই করে, সারা দিন মসজিদের খাদিমগিরি করে, রাতের বেলা শুধু আল্লাহর ইবাদত করে। কি করে? আল্লাহর তাসবিহ করে, আল্লাহর ইবাদত করে। মারইয়াম আলাইহিস সালাম সারা দিন মসজিদ সাফা করতো, রাতের বেলা আল্লাহর ইবাদত করতো, তাসবিহ করতো। যেরকম করে নাকি রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সমস্ত কিছু, গাছলতা, তরুলতা, সাগর, নদী, যত জিনিসগুলো আছে দুনিয়াতে, সমস্ত কিছু একজনের জিকির করেন। তিনার নাম কি? সবাই জোরে বলেন আল্লাহ। সবাই ইনশাআল্লাহ জিকির করবেন। তাহলে একটু সময় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মারইয়াম আলাইহিস সালাম যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের থেকে দুনিয়াতে এত সুন্দর সুন্দর খাবারগুলো ওখানে পৌঁছায় দেন হযরত মারইয়াম আলাইহিস সালামের কাছে।
তিনার খালু জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া তিনার খালুর নাম ছিলেন জাকারিয়া। ওই জাকারিয়া একদিন বললেন যেটা নাকি আনসিজানের, যেটা নাকি সিজানের মধ্যে কোনো ফল আসে না, ওই ফলটি মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে দেখা যায়। মারিয়াম আলাইহিস সালাম খায়, হয়তো এটা আপেলের সিজন না, কিন্তু এই সময় মারিয়াম আলাইহিস সালাম খায়। কোত্থেকে পায়? মারিয়াম আলাইহিস সালামকে জাকারিয়া জিজ্ঞেস করলেন, ও মারিয়াম তুমি এইগুলো আননি? ক্বালা ইয়া মারয়াম আন্না লাকি হাযা, তুমি এইগুলো আনসিজানের এই সিজনের ফলগুলো তুমি কোথায় পাও? মারিয়াম আলাইহিস সালাম বললেন এইটা আল্লাহ রাব্বুল আলামিনের। ক্বালা ইয়া মারয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে সমস্ত কিছু দিয়ে দেন, এমন ভাবে দেন কোনো হিসাব, দুনিয়ার কোনো হিসাবও তাকে হিসাব করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যদি দেয় কোত্থেকে দেয় আপনি নিজেও বুঝতে পারবেন না। একজন সাহাবী তিনি জঙ্গলের মধ্যে গেলেন, কিছু একটা কাজের জন্য জঙ্গলের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখে যে হঠাৎ করে একটা তুফান আসলো। তুফান আসার পরে একটু মেঘ দেওয়ার পরে বৃষ্টি পড়ে, অনেক বৃষ্টি পড়ে একটা জায়গায়, কিন্তু ওই জঙ্গলের মধ্যে দেয় না, একটু সাইডে দেয় বৃষ্টিটা। ওই মেঘটা দেওয়ার পরে তিনি দেখলেন কিছু সময়, বেশি সময় না, একদম স্পিড একটু মেঘ দিলেন। দেওয়ার পরে কিছু সময় দেওয়ার পর ওই মেঘের পানিটা পড়ে একটা রাস্তা দিয়ে নদীর মতো বেয়ে বেয়ে যাচ্ছিল, অনেক দূরে যাচ্ছে। তিনি মনে মনে ভাবলেন কি আশ্চর্য ব্যাপার, মেঘের পানিটা তো নিচের দিকে চলে যায়, হয়তো আশপাশেই থাকে, এইটা নদীর মতো বেয়ে বেয়ে কেন যাচ্ছে ওই দিকে? তিনি ওই পানির পিছনে শুরু করলেন, তিনি পানির পিছনে ছুটে ফেললেন। তিনি ছুটতে ছুটতে যাইতে অনেকক্ষণ যাওয়ার পরে দেখে যে একটা ক্ষেত, একটা ফসল করেছে, একটা সবজির ক্ষেত করেছে। ওই ক্ষেতের মধ্যে মাটিগুলো ফাঁক হয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। ওই ক্ষেতের মধ্যে পানির অনেক প্রয়োজন, কিন্তু পানি নাই। তখন ওই পানিটা গিয়ে ওই ক্ষেতের মধ্যে যখন নাকি গেলেন, যাওয়ার পরে ওই মানুষটাকে দেখে, ওই সাহাবীটাকে দেখে, ওই ক্ষেতের যে জমিদার মালিক, ওই মালিক জিজ্ঞাসা করেন, ও ভাই আপনি কোত্থেকে আসছেন? আপনি পানিটা কোত্থেকে আনলেন? আপনি তো একজন আল্লাহর ওলি মনে কয়, আপনি পানিটা নদীর মতো করে এই পানিটা আমার ক্ষেতের মধ্যে কেন আনলেন? আমাকে কি আপনি চেনেন? তখন বললেন, না না ভাই, আমি তো এইটাও আমি অবাক হয়ে গেছি। আমি একটা জঙ্গলের মধ্যে গেলাম, যাওয়ার পরে ওই বৃষ্টিটা এমন ভাবে বৃষ্টিটা আসলো, কিছু সময় বৃষ্টিটা আসার পরে ওই পানিটা সিধা আপনার ক্ষেতের দিকে চলে আসলো, আপনার জমিনের দিকে চলে আসলো, সিধা আপনার জমিনের দিকে আসলো। আমি দেখে অবাক হয়ে গেলাম, পিছনে পিছনে আসলাম। আমিও আপনাকে এই কথাটা জিজ্ঞাসা করবো, ভাই এই পানিটাতে উদ্দেশ্য আপনার করে আসলো কি? আপনি ভালো আমল করেন, আপনার ক্ষেতের মধ্যে কেন পানিটা আসলো? মেঘ হয়েছে একটা জায়গায়, হয়তো মরিগাঁও ডিস্ট্রিক্ট মেঘ হয়েছে, ওই পানিটা নগাঁও ডিস্ট্রিক্ট আইছে। এটা একটা অনেক আশ্চর্য ব্যাপার না? তখন বললেন, ভাই আপনি কি ইবাদত করেন, কি আমল করেন? তখন বললেন, ও ভাই আমি তো কোনো আমল করি না। তখন বললেন, এই পানিটা আপনার ক্ষেতের মধ্যে আসলো, এই ক্ষেতটা কিসের জন্য করেছেন? ক্ষেতটা দিয়ে আপনি কি করেন? তখন বললেন, ভাই হয়তো আমি এই 2 বিঘা মাটি আবাদ করি, 2 বিঘা মাটি আমি এখানে ক্ষেত ফসল করি, করার পরে এই 2 বিঘা মাটিতে যদি আমি হয়তো 3 লাখ টাকা বিক্রি করি, বিক্রি করার পরে 1 লাখ টাকা আমি আমার বাড়ির জন্য রাখি, আর 1 লাখ টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দেই, আর 1 লাখ টাকা আমি ক্ষেত করার জন্য, ফসল করার জন্য রেখে দেই। তার জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন, ও ভাই তার জন্য আপনাকে ভালোবেসেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য সিধা পানিটা পড়ে আপনার ওই ক্ষেতের মধ্যে পৌঁছায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। করেন সুবহানাল্লাহ। সিধা পড়ে ওই আরেকটা ডিস্ট্রিক্টে চলে গেছে ওই পানিটা। ভাই কি আমল করেন? তখন বললেন, ভাই আমি তো কোনো আমল করি না, হয়তো আমি এই ক্ষেতের মধ্যে যে ফসলগুলো করি তার মধ্যে থেকে 3 ভাগ করে একটা আল্লাহর রাস্তায় দিয়ে দেই, একটা আমার নিজের ফ্যামিলি খাবার জন্য রাখি, আর একটা আমি এই ক্ষেতটা আবাদ করব, যে আগামীতে এই ক্ষেতটা ফসল করব তার জন্য রেখে দিব। সুবহানাল্লাহ। তার জন্য ওই রকম যদি মারিয়াম আলাইহিস সালাম, যে কথাটি বলতে চেয়েছিলাম, মারিয়াম আলাইহিস সালাম তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা। কার মা? সবাই তো ঈসা আলাইহিস সালাম নাম শুনছেন না? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম কিন্তু সাধারণ কোনো মহিলা ছিলেন না, তিনি বাইতুল মাকদিসের খাদিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের যখন নাকি বড় হয়ে গেলেন, বিয়ে হয়নি, তার কোনো শাদী হয় নাই, মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে গর্ভের মধ্যে দিয়ে দিলেন।
তিনি আল্লাহর কাছে কান্না করে, ও আল্লাহ, তুমি তো একজন নবী পাঠাইবা, মুসা ঈসা আলাইহিস সালামকে আমার গর্ভের মধ্যে তুমি পাঠাইবা, কিন্তু তুমি যে পাঠাইলা আমার তো কোনো বিয়ে হয় নাই, আমারও তো কোনো স্বামী নাই, তাহলে গ্রামের মানুষে কি বলবে? তখন বললেন, ও মারিয়াম আলাইহিস সালাম, ও মারিয়াম, তুমি এইটার বিষয়ে কোনো চিন্তা করো না। তিনি শরমের জন্য তিনি অনেক হায়াত, তিনি লজ্জায় পড়ে তিনি ওইখান থেকে চলে গেলেন, ওই গ্রাম থেকে একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে হয়তো আমাদের সন্তান হয়তো কমসে কম 9 মাস সময় লাগে, কিন্তু কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে ঈসা আলাইহিস সালামকে কিছুদিনের মধ্যে বড় করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যে বড় হয়ে গেলেন। সন্তান যখন নাকি ভূমিষ্ঠ হইলেন, ঈসা আলাইহিস সালাম নাকি যখন নাকি দুনিয়াতে আসলেন, আসার পরে গ্রামের সমস্ত মানুষরা বলে, মারিয়াম আলাইহিস সালামকে আমরা সবাই মনে করি ভালো মহিলা, সবাই মনে করি একজন নেক মহিলা, কিন্তু নেক তো বাহির হইল না, তিনি তো একজন খারাপ মহিলা, তিনি তো একজন ব্যবসায়ী নারী। নাউজুবিল্লাহ পড়ে এটাকে অনেক খারাপ করে গালি দিলেন তারা গ্রামের মানুষ। সবাই বললেন যে মারিয়াম আলাইহিস সালামকে এই গ্রাম থেকে বাহির করে দেওয়া দরকার, কেউ বলে এখানে তাকে কতল করে দেওয়া দরকার। মারিয়াম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে শুধু দোয়া করেন, আল্লাহ কি এইটা ঝামেলা দিলা, নবী দিয়েছো কিন্তু আমার অসম্মানী কেন করলা? আল্লাহ বলে তুমি ধৈর্য ধরো। তখন বললেন, মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ও মারিয়াম, সত্যি করে বলো এই সন্তানের বাবাকে তুমি সত্যি করে বলো। তখন বললেন, এই সন্তানের কোনো বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার গর্ভের মধ্যে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন বললেন, এটা তো কোনো বিশ্বাসের ব্যাপার না, এটা বিশ্বাস করবেন কি? এরকম বললে কেউ বিশ্বাস করবে না। তখন বললেন, যদি বিশ্বাস না হয় তুমি এই সন্তানকে জিজ্ঞাসা করে দেখো। তখন বললেন, ও মারিয়াম, তুমি কি পাগল হয়ে গেলা? এই হইতে একদিনের 2 দিনের সন্তান কি কথা বলতে পারে? তখন বললেন, যদি কথা বলতে পারে তাহলে তোমরা কি বিশ্বাস করবে? যদি কথা বলতে পারে তাহলে তোমরা বিশ্বাস করবে? বলে, হ্যাঁ বিশ্বাস করব। যদি একদিনের শিশু বা 2 দিনের শিশু যদি কথা বলতে পারে তাহলে কেউ কি বিশ্বাস করবে না? সবাই বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মুখের মধ্যে একদিনের সন্তান হলো, তিনার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলেন। গ্রামের সমস্ত মানুষ যখন নাকি আসলেন, একটা বিচার বইলেন, ওই বিচারের মধ্যে মারিয়ামকে ডাক দিলেন, ও মারিয়াম, তোমার সন্তানকে এদিকে আনো। আনার পরে বললেন, ও মারিয়াম, সত্যি করে বলো এই সন্তানের বাবাকে? তখন বললেন, এই সন্তানকে জিজ্ঞাসা করো। সন্তানকে বলার সাথে সাথে বললেন, গ্রামের মানুষ যখন নাকি সন্তানকে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও সন্তান, ও বাবা বলো তোমার বাবাকে? তখন বললেন, আমার কোনো বাবা নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মজলিসের মানুষ অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার! একদিনের শিশু, 2 দিনের শিশু কেমন করে কথা বলতে পারে? তখন ঈসা আলাইহিস সালাম, তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, একদিনের শিশু যেমন করে নাকি কথা বলতে পারে, ঠিক তেমন করে স্বামী সারার গর্ভের মধ্যে সন্তান দিতে পারে। তিনি কে? আরেকটু জোরে বলুন, কে? আল্লাহ। স্বামী সারাও সন্তান দিতে পারে, পারে না? নাই? সেই আল্লাহ এত মায়া করে, এত মহাব্বত করে আমাদেরকে। অন্য ধর্মের মধ্যে এটা পাবেন না। কারণ আপনি যদি বাংলাদেশের হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করেন, ও ভাই হিন্দু ভাই, সনাতন ধর্মের ভাইকে যদি জিজ্ঞাসা করেন, ও ভাই তোমাদের রবের নাম কি, তোমাদের প্রতিপালকের নাম কি? তখন তারা হয়তো বলবে, আমাদের প্রতিপালকের নাম হলো কৃষ্ণ। আপনি কলকাতার কোন হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন, ও ভাই তোমাদের ভগবানের নাম কি? তারা বলবে রাম। আপনি গুজরাটের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন, ও ভাই তোমাদের ভগবানের নাম কি, প্রতিপালকের নাম কি? তখন হয়তো বলবে লক্ষ্মী। অন্য আপনি প্রতিষ্ঠিতে যদি গিয়ে জিজ্ঞাসা করেন যে, ও ভাই তোমাদের, আমাদের আসামের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, ও ভাই তোমাদের রবের নাম কি, তোমাদের ভগবানের নাম কি? তারা হয়তো বলবে হনুমান। অন্য সব জায়গায় অন্য ভগবানের নাম বলবে। 33 কোটির অধিক নাম বলতে পারবে। কত কোটি? 33 কোটির অধিক নাম বলতে পারবে। কিন্তু আমরা এমন একটা ধর্মের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। আপনি পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে যদি আপনি যদি জিজ্ঞাসা করেন, ও মুসলমান ভাই, ও ভাই তোমাদের রবের নাম কি? তখন সবাই বলবেন একটা নাম। সবাই বলেন কি? আপনি যদি কলকাতার মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন, সবাই বলবেন আল্লাহ। তোমার ভগবানের নাম কি? মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন,
তাহলে আল্লাহ নামটা অনেক ভালো লাগে না? ইংলিশে বললেও আল্লাহ বলে, আরবিতে বললেও আল্লাহ বলে, বলে না নাই? ওই জন্য সব জায়গায় আপনি মুসলমান ভাইদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ বলবে। এমন একটা ধর্মের মধ্যে আমরা জন্মগ্রহণ করতে পারছি, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কলিমাতে শুকর আলহামদুলিল্লাহ। সবাই ইনশাআল্লাহ আল্লাহর কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আর যে আল্লামা হযরত মাওলানা শেখ আতাউর রহমান সাহেব, তিনি আমার নানার সমতুল্য, হয়তো নানাও ডাকে, আমরাও নানা ডাকতে লাগবে। তিনি যে নসিহতগুলো করে গেলেন, একটা মাহফিলের মধ্যে হয়তো দুইজন শেখ আপনারা দেখতে পারলেন, ওয়াজ শুনতে পারলেন, তিনজন মুখের নসিহত শুনতে পারলেন, তাহলে আপনারা ধন্য হয়েছেন না ইনশাআল্লাহ? এই বানাতের ওসিলা করে, কিসের ওসিলা করে? এই বানাতের ওসিলা করে আজকে আপনারা দুইজন, আতাউর রহমান সাহেবের হয়তো অনেক হাজার হাজার ছাত্র আছে, আছে না? আসামের জমিনে আছে। আর তো আমরা তো সবাই তো জানি শামসুদ্দিন বিহারী সাহেবের ছাত্র তো অনেক লাখ লাখ হয়ে যাবে বরাবর। তিনি 40 বছরের অধিক ওইখান থেকে জালালিয়াতে খেদমত করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে সবাই বলে আমিন। আল্লাহ সবাইকে হায়াতে তয়্যিবা দান করে সবাই বলে আমিন। ওই জন্য এই বানাতের মধ্যে যে বানাত মাদ্রাসাটি এখানে উপস্থিত করেছে, আপনাদের অনেক ভাগ্যের বিষয়। হয়তো নারীদেরকে বাহিরে যাওয়া নিষেধ, কিন্তু আপনাদের এই বানাতটা যে হয়েছে, এই বানাতের ওসিলা করে আপনারা জান্নাতে যাইতে পারবেন, একদিন যাইতে পারবেন না? কারণ আপনাদের গ্রামের মধ্যে আল্লাহর নবীর ঘর আছে, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, তোমার নবীর মেহমান এখানে থাকার জন্য আমরা ঘরের ব্যবস্থা করে দিয়েছিলাম, খাবার ব্যবস্থা করে দিয়েছিলাম, এর জন্য ওসিলা করে যদি আপনার আল্লাহর কাছে দোয়া করতে পারবেন, আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ পড়েন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বললেন, ও নারী, তোমরা বেপরদা হয়ে বাহিরে বাড়িও না। ও নারী, তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো। জাহিলি জগতের, জাহিলি জামানার নারীদের মতো তোমরা নিজের চেহারাকে, নিজের পোশাকে তোমরা অন্য পুরুষকে দেখিও না, বাহিরের দিকে তোমরা বের হয়ে যায় না। তোমরা নিজের চেহারাকে অন্য পুরুষকে দেখিও না, তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো। ওই জন্য নারীদেরকে ঘরের মধ্যে থাকা উচিত, নিজের মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবেন। কারণ কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া। জাহিলি জগতের নারীদের মতো তোমরা ঘুরে ফিরে বেরিও না, রাস্তার মধ্যে বাড়িও না। কারণ নারীদের স্থান হলো ঘরের মধ্যে। নারীরা সারাক্ষণ ঘরের মধ্যে আবদ্ধ থাকবে। যে সময় নাকি একটা প্রয়োজন হয়ে যাবে, হয়তো ডাক্তারে যাওয়া লাগে, হয়তো কোনো ব্যাংকে যাওয়া লাগে, কোনো একটা জায়গায় যাওয়া লাগে, স্কুলে যাওয়া লাগে, ওই সময় তোমরা ঘর থেকে বাহির হয়ে যাও। আর বাকি সময় ঘরের মধ্যে আবদ্ধ থাকো। থাকা দরকার আছে না? এটা কার কথা? আল্লাহর কথা। আর পুরুষরা তোমরা সব সময় বাহিরে থাকো। যে সময় নাকি তোমাদের প্রয়োজন হবে তখন তোমরা ঘরের মধ্যে আসো। সারাদিন তোমরা পরিশ্রম করো, আর বিকাল বেলা হইলে তোমরা ঘরের মধ্যে আসো। যে সময় যারটা নাকি প্রয়োজন হয় ওই সময় ওই ব্যবহারটাই করো। করার দরকার আছে না? কারণ নারীদের স্থান হলো ঘরের মধ্যে। কারণ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। কারণ নারীদেরকে এখন অনেক সময় দেখা যায়, নারীদেরকে এখন ঘরের মধ্যে থাকবে তো দূরের কথা, নারীরা এখন বাহিরে বেশি বের হয়ে যায়, যায় না? নাই? এখনকার জামানায় দেখা যায় নারীদেরকে বেশি বেশি দুইটা জায়গায় দেখা যায়। কয়টা জায়গায়? একটা হলো বাজারে দেখা যায় নারীদেরকে বেশি, আর একটা জায়গায় হলো মাজারের মধ্যেও দেখা যায়, আছে না? ঠিক না? নাই? এক নাম্বার হলো বাজারে দেখা যায়, দুই নাম্বার হলো মাজারের মধ্যে দেখা যায়। নারীদেরকে দেখা যায়, হয়তো মোবাইলের মধ্যে দেখতে পারবেন, অনেক নারীরা গিয়ে মাজারে গিয়ে সিজদা করে, আছে না? মাজারে গিয়ে সিজদা করে, করা যাবে কি? নারীদেরকে বাজারের জন্য দায়িত্ব দিয়ে দেয় স্বামী, তার বাবা নারীদেরকে দায়িত্ব দিয়ে দেয় বাজার করার জন্য, দেয় না? নাই? নারীদেরকে হয়তো আপনি ঘর থেকে আপনি বাহির করে দিলেন যে ও মা তুমি চলে যাও, এখান থেকে বাজারে যাও, বাজারে গিয়ে তোমার যেটা পছন্দ হয় সেইটাই নিয়ে আসো।
কিন্তু এটা করা যাবে? আল্লাহর বিধান তো এটা না। আজকের থেকে হয়তো তওবা করা যায়, হয়তো ইনশাআল্লাহ ওয়াদা করে যায়, যাদের মেয়েদেরকে দিয়ে বাজার করান, হয়তো আপনার মেয়েকে আপনি এটা এনে দিলেন, হয়তো আপনি বাজার থেকে 2টা বা 3টা কাপড় আনেন বাড়িতে, যে বলেন মা এটা তুমি নাও, এটা থেকে কোনটা নিবা নাও, যেটা পছন্দ হবে, যেটা পছন্দ হয়ে যাবে, এরকম করে যদি আপনি একটা আদত বানিয়ে দেন, একটা অভ্যাস বানিয়ে দেন, তখন থেকে দিবে। আপনি যদি প্রথমে বলে দেন যে না আমি তোমার কাপড় আমি নিজে এনে দিতে পারবো না, তুমি নিজেই গিয়ে আনো, তাহলে মাথা দুর্দনা নাই, উঠে গেল। তারপরে পরে দিতে হয়তো যখন নাকি কাপড় চাইবে তখন বলে টাকা দাও আমি নিজে আনবো, বলে না না এরকম 100-র ভিতরে 99% দেখা যায়, জানা নাই? ওই জন্য হয়তো যাদের মেয়ে আছে, যাদের বোন আছে, তাদেরকে ইনশাআল্লাহ আজকের থেকে হয়তো এই আদেশটা কমসে কম মেনে চলবেন। আল্লাহর একটা হুকুম একটা যদি মেনে চলেন, হয়তো এই হুকুমের ওসিলা করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটা আপনার নাজাতের জরিয়া বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ সবাই নিজের মেয়েদেরকে, নিজের মা বোনদেরকে সবাই ইনশাআল্লাহ এই আদেশটা করবো তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ বলি, আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। কারণ ছোট্ট একটা কাজের জন্য আপনার জান্নাতে যাইতে হলে আপনার বড় বড় আমল লাগবে না, লাগবে কি ছোট্ট একটা আমল যদি আপনার আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায়, ওই আমলের ওসিলা করে কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না ছোট্ট যেটা হাদিস শুনেন, হয়তো যেটা হাদিস শুনেন, নসিহত শুনেন, আলিম ওলামারা যারা নাকি হয়তো অনেক দেখা যায় যে হুজুর তো এটা হুজুরেরা নিজেই করে, যে হুজুরের মেয়ে যায়, হুজুরের বিবি যায় বাজার করার জন্য, অনেক মানুষ বলবে, আবার বলবে না যে হুজুররা নসিহত করে, হুজুরদের মেয়েও আবার বাজারে যায়, হুজুরের স্ত্রীও বাজারে যায়, যায় না নাই? আমি বলি আপনারা আলিম ওলামার নসিহত শুনবেন, নসিহত দেখবেন না। আলিম ওলামাদের আপনারা নসিহত শুনেন, নসিহত মানে আলিম ওলামাদের চরিত্র দিয়ে আমার কোনো আসে যায় না, যাবে কি? আলিম ওলামা যেটা করো করো, আলিম ওলামাদের নসিহত আমরা শুনবো। কি শুনবো? নসিহত শুনবো। আমরা খাইসিয়ত দেখার আমাদের সময় নাই, যাবে? হয়তো অনেক আলিম ওলামা হয়তো আপনারা বলতে পারেন যে হুজুরের মেয়ে ওই দিন দেখলাম বাজারে, বা এটা করে এটা করে, কিন্তু ওইটা দেখবেন না, আপনার নিজেরটা দেখেন। আল্লাহ কি বলে কোরআন শরীফের মধ্যে? আলিম ওলামা কোন কোরআন হাদিসের দলিল না, দলিল কি? দলিল না। ওই জন্যই এই নসিহত করে আলিম ওলামাদের নসিহত শুনবেন, আলিম ওলামাদের কোনো গীবত করবেন না। আলিম ওলামাদের গীবত করলে আল্লাহর নবীর গীবত করা হবে, হবে না? হাদিসের মধ্যে আছেন কোন বান্দায় যদি কোন আলিমকে যদি দেখতে যায়, কোন আলিমকে যদি দেখতে যায়, তাহলে আল্লাহর নবী বিশ্বনবী বলেন কোন বান্দায় যদি কোন আলিমকে যদি দেখতে যায়, তাহলে সে যেন আমার সাথে দেখা করার জন্য আসলে বলেন সুবহানাল্লাহ। সাধারণ কথা নয়, আল্লাহর নবীর হাদিস, ভালো করে শুনবে। কোন বান্দায় যদি কোন আলিমকে যদি সালাম দেয়, মুসাফা করে, কোন আলিমকে যদি সালাম দেয়, কোন আলিমের সাথে যদি মুসাফা করে, আল্লাহর নবী বলেন ওই বান্দা যেন আমার সাথে মুসাফা করলো, বলেন সুবহানাল্লাহ। আর কোন মজলিসের মধ্যে কোন বান্দায় যদি কোন আলিম ওলামার সাথে বসে, যেমন করে নাকি আপনারা বসে আছেন, হয়তো অনেক আলিম ওলামারা এখানে আছে, আলিম ওলামাদের মজলিসে যদি আপনি বসলেন দুনিয়াতে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন ওই বান্দা যেন আমার মজলিসের মধ্যে বসলো, আমার সাথে বসলো, বলেন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেন যে বান্দা এনেকে দুনিয়াতে আমার সাথে কোন মজলিসের মধ্যে বসবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মধ্যেও আমার সাথে বসাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না ইনশাআল্লাহ? দেখেন যদি আপনি কোন আলিম ওলামার সাথে যদি বসেন, এই ওসিলা করে আল্লাহ জান্নাতের মধ্যে বসাবে, সুবহানাল্লাহ পড়ি। তাহলে দরকার আছে না? আলিম ওলামাদেরকে সালাম দেওয়া দরকার আছে না নাই? আলিম ওলামাদেরকে সালাম করবেন, মুসাফা করবেন, আল্লাহর কাছে দোয়া করা হোক আল্লাহ যদি আলিম ওলামাদেরকে সম্মান বাড়িয়ে দেন, আমিন। আলিম ওলামাদেরকে ইজ্জত যদি আল্লাহ বাড়িয়ে দেন, আমিন। ওই জন্য যে কথাটি বলতেছিলাম, নিজের মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে হয়তো বানাতের মধ্যে পাঠান, এখানে অনেক সুবিধা আছে, 1 ঘন্টা করে কমসে কম পাঠান। অনেক মানুষেরা বলে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমাকে ভাত কাপড় দেয় না। ওই সন্তানকে আমি যদি বলি ও বাবা তুমি মসজিদের দিকে যাও, কিন্তু ওই সন্তান মসজিদের দিকে যায় না, ওই সন্তান সিনেমা দেখতে যায়, আছে না? সন্তানকে বলে ও বাবা তুমি একটু বাজারে গিয়ে বাজার করে নাও, তারপর ওই সন্তান বাজারে না গিয়ে ওই সন্তান বন্ধুদের সাথে আড্ডা দেয়, দেয় না নাই? সন্তান বড় হওয়ার পরে কথা শোনে না। অনেক মানুষরা বলে, ওই জন্য আমি বলি তাদের মধ্যে 1 নম্বর গুণ হলো সন্তান খারাপ হওয়ার জন্য নিজের মা বাবা দায়ী। কারণ আপনারা বলবেন কেন হুজুর নিজের মা বাবা দায়ী?
কারণ যখন নাকি অনেক মানুষদেরকে দেখা যায় নিজের মা বাবা সন্তানদের জন্য, নিজের মা বাবার জন্য সন্তান খারাপ হয়ে যায়, তার মধ্যে থেকে দুইটি গুণ আমি আপনাদের সম্মুখে বলে যাই। এক নম্বর গুণ হলো যখন নাকি কোন স্ত্রীর যদি বিয়ে হয়ে যায়, কোন জায়গায় বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তার স্বামী একটা হয়তো সন্তান, তার ঘরের একটা সন্তান আছে, একটা মেয়ে সন্তান, হয়তো ছেলে সন্তান, সন্তানটা রেখে হয়তো বাবা চলে যায় অন্য মহিলার সাথে, হয়তো মা চলে যায় অন্য পুরুষের সাথে, কিন্তু এই ছোট্ট শিশুটা রেখে চলে যায়। এই ছোট্ট শিশু যখন নাকি বড় হয়ে যায়, বড় হওয়ার পরে মারও আদর পায় না, কোনো বাবারও আদর পায় না। তার জন্য ওই সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবাকে কেমনে করে ভাত দিবে কি? ছোট্টবেলায় ছেড়ে চলে যায়, ওই মা যদি বড় হওয়ার পর ওই সন্তান মা বাবাকে ভাত দিবে না। দুই নম্বর কারণ হলো অনেক মানুষের গ্রামে দেখা যায় হয়তো 30-40 বছর হয়ে গেছে, বিয়ে করেছে, বিবাহ করেছে, 40 বছর হয়ে গেছে, কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই, কোনো সন্তান আল্লাহ দেয় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো এই গ্রামের মধ্যে অনেক দামি মানুষ, অনেক ধনী মানুষ, আমার তো অনেক টাকা পয়সা, অনেক জায়গা জমি, 40-50 বিঘা জমি আছে আমার, কিন্তু এইগুলো দেখার জন্য আমার একটা সন্তান নাই। আল্লাহ তুমি আমি মারা যাওয়ার পরে আমার এই জমিনগুলো, জায়গাগুলো কে দেখবে? তার জন্য আল্লাহ আমাকে একটা সন্তান দাও। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করার পরে হঠাৎ করে আল্লাহ একদিন তার ঘরের মধ্যে সন্তান দিয়ে দেয়। ওই সন্তান দেওয়ার পরে হয়তো একটা সন্তান, ছেলে সন্তান জন্ম নেয়। সন্তান যখন নাকি বড় হয়, বড় হওয়ার পর সন্তানকে বলে, ও বাবা তুমি মসজিদে যাও। ওই সন্তান কথা শোনে না, অন্যদিকে চলে যায়। সন্তানকে বলে, বাবা তুমি আমার জন্য এইটা আনো, আমি হয়তো অসুস্থ হয়ে আছি, কিন্তু সন্তান আনে না। সন্তান অন্য মানুষের জন্য পাগল হয়ে যায়, নিজের বাবাকে ভাত দেয় না, নিজের মাকে ভাত দেয় না। কারণ কি? আপনি যখন নাকি আল্লাহর কাছে আপনি প্রথমেই ভুল করে ফেলেছেন, আপনি যখন নাকি প্রথমে দোয়া করেছেন আল্লাহর কাছে, কিসের জন্য দোয়া করেছিলেন? কিসের জন্য দোয়া করেছিল? আল্লাহ আমার তো অনেক জায়গা জমি আছে, কে দেখবে আমি মারা যাওয়ার পরে? আল্লাহ একটা সন্তান দাও। নেক আমল করে নাই, নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহর কাছে জায়গা জমি দেখার জন্য দোয়া করেছিল। ওই জন্য ওই সন্তান বড় হওয়ার পরে ওই সন্তান মা বাবার আদর্শ মতো চলবে তো দূরের কথা, ওই সন্তান তো ওই টাকা পয়সার পিছনে দৌড়াবে না। নিয়তি প্রথমে আপনি ভুল করে ফেলেছেন, তাহলে কোথায় যাবে সন্তান? ঠিক না কথাটা? নিয়তি এটা করে যে একটা সন্তান হইলে, একটা ছেলে সন্তান হইলে কমসে কম আমার বড় হইলে দেখতে পারবে। আপনার যদি মেয়ে সন্তান নাই, অনেক মানুষের সন্তান ছেলে সন্তান ছাড়া, তাদেরকে কেমনে দেখে আল্লাহ? দেখে না নাই? কিন্তু সন্তান নেই, ছেলে সন্তান অনেক মানুষে নেই। কিসের জন্য? তারা বুড়ো হওয়ার পরে যখন নাকি বৃদ্ধা হয়ে যাবে, কে দেখবে সেটার জন্য নেই না নাই? ওই জন্যই মহিলাদেরকে বলেছি, যারা নাকি সন্তান আছেন, যারা নাকি নারী আছেন, তারা ঘরের মধ্যে আবদ্ধ থাকেন, আল্লাহর আদেশ মতো চলেন। আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধানগুলো দিয়েছে, ওই বিধানগুলোর উপরে মেনে চলেন। মাদ্রাসার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেন, মক্তবের মধ্যে যান, তাহলে আমাদের দিনটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনাদের অনেক ভালো লাগবে যদি নামাজ পড়েন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে একদিন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষকে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে? তখন বললেন, আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ পড়ে। যারা নাকি দুনিয়াতে কোরআন শরীফ শিখে, হয়তো ইলমে দ্বীন শিখে আর অন্যকে শেখায়, তারাই হলো দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ এবং সবচেয়ে দামি মানুষ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। পৃথিবীর প্রত্যেকজন নারী এবং পুরুষ সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ। আপনি ইলমে দ্বীন শিখতেই লাগবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ হইতে দেয় না, আলিম হইতে দেয় নাই, এতটুকু আপনাকে বলে নাই। আপনাকে আলিম হইতে লাগবে, এটা কোন জায়গায় কি লেখা আছে? আপনাকে মুহাদ্দিস হইতে লাগবে, কোন জায়গায় কি লেখা আছে? আছে কি? শুধু হাফিজ হইতে লাগবে এটা লেখা আছে, তাই না? এইটাও নাই। আপনি এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করেন, যা দিয়ে নাকি আপনি নামাজটা সহি শুদ্ধ করে আদায় করতে পারেন, আপনি কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারেন, আপনি মাসাইলগুলো ভালো করে করতে পারেন, ইসলামের মোতাবেক যদি আপনি চলতে পারেন, হজ করতে পারেন, রোজা করতে পারেন, যাকাত করতে পারেন,
এই এতটুকু আপনি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেন, এতটুকু দিয়ে যদি আপনি ইলমে দ্বীন অর্জন করেন তাহলে এইটুকু দিয়ে আপনি কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি এইটুকু আপনি কমসে কম আমল করেন, কিয়ামতের দিন হয়তো যারা নাকি গুনাহগার আছি, যারা নাকি গুনাহ করেছি, হয়তো সবাই জানি একবার যদি দুনিয়াতে আমরা কলিমা পড়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, বিশ্বনবী বলেছেন যারা নাকি দুনিয়াতে একবার আমার উপরে কলিমা পড়েছেন, যে কিয়ামতের দিন নিশ্চয়ই তিনি জাহান্নামের আগুন পাওয়ার পরেও, জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও জান্নাতের মধ্যে আল্লাহ নিশ্চয় পৌঁছায় দিবে। সবাই জানি না ইনশাআল্লাহ? সবাই জানি। এইগুলো জানার পরেও সর্বশেষে জান্নাতে যে ব্যক্তিটা যাবে এটার মধ্যে একদম কিঞ্চি পরিমাণ ঈমান থাকবে, সাধারণ ঈমান থাকবে। কে যাবে জানেন এরকম মানুষ? জানেন কি? সর্বশেষে যে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তার অবস্থা হবে এমন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হিসাব করার পরে জান্নাত জাহান্নামের মধ্যে ঢোকানোর পরে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমরা গিয়ে দেখো দুনিয়াতে আরো কোনো কি একটু ঈমানওয়ালা কোনো মানুষ আছে নাকি? আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতের মধ্যে দিতে চাই। কোনো একটা আমলকারী দেখো, কোন একটা সিজদাকারী দেখো, দুনিয়াতে আমাকে একবার সিজদা করেছিল, একটা সিজদা করেছিল, ওই রকম মানুষ যদি কোথাও খুঁজে পাও তাহলে তুমি ওই বান্দাকে, ওই মানুষটাকে আনো, আমি আল্লাহ নিজে হাতে জান্নাতের মধ্যে দিব। ফেরেশতারা গিয়ে চতুর্দিকে দেখে যে নাই, ফেরেশতারা চতুর্দিকে যাওয়ার পরে দেখে কোনো এরকম একটা সিজদা করা মানুষ নাই। তখন আল্লাহকে বললেন, আল্লাহ এইরকম সিজদা করা মানুষ তো পাইলাম না। তখন বললেন, আবার যাও, আবার যাওয়ার পরে দেখো। আবার যখন নাকি গেলেন, যাওয়ার পরে দেখে একটা মানুষ সিজদা দিবে করে ভাবছিল, ওই রকম মানুষ একটাই পাওয়া গেল এখানে। সিজদা দিব করে ভাবছিল, ওই মানুষটাকে নিয়ে আসলো আল্লাহর দরবারে। নিয়ে আসার পরে বললেন, ও ভাই, তোমাকে আল্লাহ ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন নাকি উপস্থিত হইলেন, আল্লাহ ওই বান্দাকে বললেন, ওই বান্দা এমন কষ্টের মধ্যে উপভোগ করেছিলেন, এত কষ্টের মধ্যে ছিলেন, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার কাছে কোনো, আল্লাহ বললেন, ও ভাই, ও বান্দা, তুমি কি চাও আজকে এই দিনে? তুমি যাই চাইবা সবকিছু আমি আল্লাহ পুরা করে নিব, সমস্ত কিছু তোমার দোয়া কবুল করব। তোমার কি কি চাওয়ার আছে আজকে তুমি আমার কাছে চাও। সর্বশেষ যে জান্নাতের মধ্যে যাবে তিনাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কি চাওয়া আছে তুমি আজকে চাও, সমস্ত কিছু আমি দিয়ে দিব। তখন ওই বান্দাটা বলবে, আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, আল্লাহ তুমি শুধু আমাকে এই জাহান্নামের আগুন থেকে উঠিয়ে একটু দূরে রাখো। এই আগুনটা যদি আমি পাই না, এই আগুনের গরমটা যদি আমি, তাওটা যদি আমি পাই না, ঠিক কতটুকু আমাকে দূরে রাখো। বলুন সুবহানাল্লাহ।